বাংলাদেশ মায়ের দোয়া টিকেট টিম, ভারত বাবার দোয়া টিকেট টিম। তো পার্থক্য তো কোনো কিছু নাই গিয়া। পাকিস্তান টিকেট টিম, বাংলাদেশ টিকেট টিম, বাই বাই। মানে তারাও যে পথে হাঁটলো গতকাল ম্যাচও ইন্ডিয়ার বিপক্ষে তারা 119 রান করতে পারে না। আমরা কেন সাউথ আফ্রিকার বিপক্ষে 114 রান করতে যাবো? আমাদের কথাটা তো এই জায়গার মধ্যে। মানে আসলে ভাই বলার তো কোনো কিছু নাই গিয়া, কি বললাম, বলার মতো ভাষা কোনো কিছু নেই গিয়া। আমরা সাউথ আফ্রিকাকে কখনো টি-20তে হারাইতে পারি নাই। আমাদের কাছে এটা একটা সুযোগ ছিল, আমাদের বিশ্ব রেকর্ড করার একটা সুযোগ ছিল, কিন্তু আমরা এই সুযোগটা হাতছাড়া করছি। সোজা কথা, মাহমুদুল্লাহ রিয়াদ তাও হইতে তো ম্যাচ জিতে পারে নাই, তাই ম্যাচ হারছি। আমার তো মানে আমরা তো ব্যাটসম্যান হিসাবে খেলায় দুইজন, আর বাকিরা তো মানে বাকিরা কি করবো? বাকিরা আসে নাটক করতে আসে, বাকিরা নাটক করতে আসে কখন মানে আউট হইব, ড্রেসিং রুমে যাইব, তাদের কথা এসে এটা, তাদের কথা এসে এটা। শুধু জিতাইব তাওহিদ হৃদয়, জিতাইব মাহমুদুল্লাহ রিয়াদ, তারা ব্যর্থ হয়ে গেলে ম্যাচ আর জিততে পারতো না। এটা ভাই কোন মানুষের কোন পালাটা মধ্যে পড়লাম বুঝলাম না কোনো কিছু। নাজমুল হোসেন শান্ত কি জন্য টিকিট খেলে? কি জন্য টিকিট খেলে? কোন কোটাতে থাকে? যার দল থাকার কোনো যোগ্যতা নাই হ্যাঁ করে ক্যাপ্টেন্সি। তো এই দেশের মধ্যে টিকিট আর কি করবো? আমরা এক ম্যাচ জিতাম, পরে 3 ম্যাচ হারাম, পরে 3 ম্যাচ হারাম। আমাদের তো এটাই মানে সবাই চিলমোটে। ম্যাচ হারলে তাও হৃদয় কান্নাকাটি করে, মন খারাপ করে। কেন? এরা রান করে তো এই জন্য দলের প্রতি একটা মায়া আছে। আর বাকিরা চিলমুট। দেখি তোর দেখি ডাগআউটে তারা বসে বসে মানে চিলমুট, তারা নাজমুল শান্ত মানে চিলমুট, তারা সবাই চিলমুট। আর তাও হৃদয় তাদের মন খারাপ হয়, মাহমুদুল্লাহ তাদের মন খারাপ হয়। আসলে ভাই এটা হতাশাজনক, এটা দুঃখজনক, করার নাই কিছু। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তার নিজের রিয়াদ দিক থেকে তার সে প্রচন্ড পরিমাণ চেষ্টা করছে। যে বলটাই যে কেশব মহারাজের বলে, যে বলটা সে বাউন্ডারি মারতে গেছে গা, এটা মার্কামের হাতে গেছে গা। এটা মানে অবিশ্বাস্য একটা ক্যাচ ধরে লাইছে, অবিশ্বাস্য ক্যাচ ধরেছে। এই ক্যাচটা যদি তালাবন্দি না করতে পারতো, কম করে গেলো বাউন্ডারির 4-5 হাতে মুখে বলটাকে পড়তো। করার নাই কিছু। আমাদের কাম হয়েছে একটা, এক ম্যাচ জিতমু, বাকি 3-4 ম্যাচ হারমু। আমাদের এটাই তো খেলা। বিশ্বকাপ একটা সফর আমরা চাইছিলাম। প্রথম ম্যাচ শ্রীলঙ্কারে যেভাবে হারাইছি, সাউথ আফ্রিকা একটা হারানোর একটা সুযোগ আইছিল, কিন্তু ম্যাচটা আমরা একদম হাতছাড়া করছি। এটা মানে বলার কোনো কিছু ভাষা নাই, বলার কোনো ভাষা নাই। ভাষা থাকবো কি করে? বোলিংরা প্রত্যেকটা ম্যাচে বোলিংরা কাজ করে, ব্যাটিংটা পারে না। ব্যাটিংটা কারে না? ওই ম্যাচটা যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে ম্যাচ না যেত, আমরা কি কখনো পারতাম শ্রীলঙ্কারে হারাইতাম? আমরা নেপালের সাথেও হারতে পারি। আমাদের যে ব্যাটিং লাইন আপ যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তাও হইতে যদি তারা রান না পা, নেপালের সাথেও হারতে পারবো, নেদারল্যান্ডের সাথেও হারবো। অস্বাভাবিকের কোনো কিছু না, এটাই স্বাভাবিক। আমরা হারবো। আমাদের মানে সামর্থ্য হয়েছে এরকম, সামর্থ্য এরকম। আমরা আমাদের বোলিংয়ের কাজ প্রত্যেকটা ম্যাচে বোলিং ডিপার্টমেন্ট এত সুন্দর বল করে। সাউথ আফ্রিকার মতো একটা টিমেরে 113 রানের মধ্যে আটকানো কিনা চারটিখানি কোনো কথা না, কোনো চারটিখানি কথা না। সেটা ধান খেতে হোক, সেটা মিরপুরের কেজি হোক, যেখানেই হোক, নাসা গ্রাউন্ডই হোক, যেখানেই হোক না কেন, এটা কোনো চারটিখানি কথা না। আমাদের টিকেটের এবিলিটিটা এরকম। শুধু টিকিট খেলতে গেছে বলাররা টিকিট খেলতে গেছে, আর ব্যাটিংয়ের মধ্যে খেলে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ তারা টিকিট খেলতে গেছে। বাকিরা তো শিক্ষা সফর করতে গেছে, বাকিরা শিক্ষা সফর করতে গেছে। আচ্ছা বুঝলাম না কারে বালা কয়াম কারে খারাপ কয়াম। আমি তো ব্যাটিং এর দিক থেকে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয় ছাড়া কাউকে দিই না, কাউকে দিই না। এরা কি করে বলে বলে রান করতে পারে না, বলে বলে রান করতে না। বুঝি শান্ত বল খাইতে 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 পরে গাউডিয়া লাগা। এই হচ্ছে আমাদের টিকিটের অবস্থা। আসলে বলার কোনো কিছু নাই, বলার কোনো কিছু নাই বলার। এই টিকিট নিয়ে আমরা মানে এত আবেগ, এত ভালোবাসা, কাদেরকে নিয়ে আমরা এত এত আবেগ দেখাই, এত ভালোবাসা দেখি, আমি নিজেও বুঝি না, নিজেও বুঝি না। আমাদের 18-20 কোটি মানুষ আমরা তাকায় থাকি, 11 জন প্লেয়ার বাঘের মতো লড়াই করে ম্যাচ জিতবো। এই সুযোগ কি আমাদের কখনো আসবে? বিশ্বকাপের মতো একটা মঞ্চের মধ্যে সাউথ আফ্রিকা একটা সুযোগ আসছিল তাদেরকে হারানোর, এই সুযোগ আমাদের কখন আসবে? এই সুযোগটা আমরা হাতছাড়া করছি।